আপনার দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের ধারে ধারে যাবে। আপনার দ্বীনের উপর আঘাত আসলে যেই রকম ভাবে আপনার সন্তানগুলা ডাল হয়ে দাঁড়ায় যাইত, ও নবী আপনার রূহানি সন্তানগুলা এর সাইডে আরো পাগল হবে। যদি আপনার দ্বীনের উপর আঘাত আসে, আপনার ধর্মের উপর আঘাত আসে নবী, আপনার কোরআনের উপর, আপনার হাদিসের উপর, আপনার ধর্মের উপর যদি আঘাত আসে, তখন তারা নিজের দেশ চিনবে না। তখন তারা যদি নিজের বুকের তাজা রক্ত দিতে হয়, আপনার রূহানি সন্তানগুলা এমন হবে বুকের তাজা রক্ত দিতেও একটা সেকেন্ড দেরি করবে না। কথা বলেন ঠিক না বেঠি? যদি কোরআনের জন্য, যদি ইসলামের জন্য, যদি আল্লাহর দ্বীনের জন্য দেশ ছাড়তে হয়, দেশ ছাড়তে রাজি আছি। যদি আল্লাহর দ্বীনের জন্য ফাঁসির কাস্টে যাইতে হয়, ফাঁসির কাস্টে যাইতে রাজি আছি। যদি আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জেল কাটতে হয়, জেল কাটতে রাজি আছি। শুধু তাই নয়, নিজের জীবন দিতে হইলে জীবন দিতে কারা কারা রাজি আছেন? দুইটা হাত আল্লাহরে দেখায়া দেন। নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ সকলের হাতকে কবুল করুন, সকলে বলেন আমিন। এর বাস্তব প্রমাণ বাংলার মুসলমান সময়ে সময়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটে? উলামায়ে দেওবন্দ, উলামায়ে চরমোনাই, উলামায়ে তাবলীগ সময়ে সময়ে এর বাস্তব প্রমাণ দিয়েছেন। বাংলার জমিনে শুধু তাই নয়, প্রত্যেক সময়ে সময়ে যখন ব্লগার নাস্তিকরা এবং ইসলামের দুশমনরা ইসলামকে টার্গেট করে, তখন সর্বপ্রথম উলামায়ে দেওবন্দ রাজপথে নামে। এর বাস্তব শুধু তাই নয়, একমাত্র কোরআনের কথা বলার জন্য, হাদিসের কথা বলার জন্য অনেক উলামায়ে কেরাম জেল কাটছেন। বর্তমানে অনেক উলামায়ে কেরাম জেলে আছেন। শুধু তাই নয়, অনেক উলামায়ে কেরাম দ্বীনের জন্য, কোরআনের কথা বলার জন্য ফাঁসির কাস্টে ঝুলছে। অন্য কোনো কারণ ছিল না, শুধু একটাই কারণ ছিল, কেন কোরআনের কথা বলে, কেন ইসলামের কথা বলে। আমার আল্লাহ তাআলা নবীকে জানায় দেন, নবী গো, টেনশনের কারণ নাই। আপনার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মতকে আপনার রূহানি সন্তান হিসাবে আল্লাহ আমি কবুল করেছি। বলেন সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর শান। নবী, আপনার টেনশনের কারণ নাই, আপনার চিন্তার কারণ নাই। আল্লাহ তাআলা আপনাকে কাউসার দিয়েছেন। দুনিয়াতেও আল্লাহ তাআলা আপনাকে কাউসার দিয়েছে, আখিরাতেও আপনার জন্য আল্লাহ তাআলা কাউসার রাখছেন। আল্লাহ তাআলা এই সূরাকে কেন নাজিল করছেন, যাকে তাফসীরের ভাষায় বলা হয় তার শানে নুজুল কি? নবীজিকে আল্লাহ তাআলা 4 জন কন্যা সন্তান দিয়েছিলেন। নবীজির কন্যা সন্তান কতজন আছেন? আওয়াজ দিয়া বলেন। নবীজির কন্যা সন্তান 4 জন। 4 কন্যা বড় হইছে, সংসার করছে, বিয়া শাদী দিয়েছে, সংসারও করছে। নবীজিকে আল্লাহ তাআলা 3 জন ছেলে দিয়েছিলেন। নবীজির ছেলে কতজন ছিল? 3 জন। একজনের নাম ছিল কাসেম, আরেকজনের নাম ছিল তাহের, আরেকজনের নাম ছিল ইব্রাহিম। নবীজির 3 সন্তান কাসেম, তাহের। 3 সন্তানের মধ্যে কাসেম, তাহের তারা একদম ছোটবেলা দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইব্রাহিমের বয়স একটু হয়েছিল। ইব্রাহিমের বয়স কতটুকু হয়েছিল? কিতাবের মধ্যে আসছে ইব্রাহিমের বয়স অতটুকু হয়েছিল যে ইব্রাহিম ঘোড়া দৌড়াইতে পারত। তো ইব্রাহিম ধীরে ধীরে বড় হইতেছে। নবীজির দিলের মধ্যে একটা আশা যে আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার এই ইব্রাহিম মানুষের দ্বারে দ্বারে দ্বীনের দাওয়াত নিয়ে যাবে। এটা হচ্ছে নবীজির দিলের মধ্যে সবচেয়ে বড় আশা। আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরও আমার সন্তান আমার গুনাহগার উম্মত নিয়ে ফিকির করবে, আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চিন্তা ফিকির আমার এই সন্তান করবে। এই হচ্ছে নবীজির দিলের সবচেয়ে বড় আশা, সবচেয়ে বড় তামান্না। হঠাৎ নবীজির সন্তান ইব্রাহিম অসুস্থ হয়ে গেছে। সন্তান অসুস্থ হইলে কোনো বাপ কোনো মা ঠিক থাকতে পারে না। নবীজির সন্তান ইব্রাহিম যখন অসুস্থ হয়ে গেছে, নবীজি দৌড়াইয়া চলে গেছে কাবা ঘরের সামনে। কাবা ঘরের সামনে গিয়া নবীজি সেজদায় কইরা, আল্লাহ, এই সন্তান যদি চলে যায় তাহলে আমার গুনাহগার উম্মতরে কে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করবে? এই চিন্তায় নবীজি সেজদায় কইরা আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলিয়া বলিয়া নবীজি কান্না শুরু করছে।
নবীজির কান্না এমন ভাবে কান্না শুরু করছে, নবীজির চোখের পানিতে কাবার চত্বর একদম ভিজে গেছে। নবীজি সেজদায় পড়িয়া কান্দে। হঠাৎ কে যেন সংবাদ নিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি সেজদা থেকে মাথা তুলেন গো নবী, সেজদা থেকে মাথা তুলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সেজদা থেকে তো মাথা তুলেন না, শুধু উম্মতি 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 বলিয়া বলিয়া কাঁদতেছে। অনেক সময় কান্নার পর আবারও আরেকজন দৌড়ায় চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সেজদা থেকে মাথা তুলেন, সেজদা থেকে মাথা তুলেন। আপনার আদরের ধন, আপনার আদরের কলিজার টুকরা সন্তান ইব্রাহিম তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ হুসেনপুরের মুসলমান, একটু সময়ের জন্য নবীর মহব্বতে নিজের দিলটারে নরম করেন, কথাগুলা খেয়াল করে শুনেন। আমার নবী সংবাদ না পাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি লাফ দিয়া সেজদা থেকে দাঁড়ায় গেছে। নবীজির মাথায় যেন পুরো আসমান ভেঙে পড়ছে। আমার নবী লম্বা লম্বা কদম দিয়া দৌড়াইয়া মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজার সামনে গিয়া দাঁড়ায় গেছে। একটা বার খেয়াল করেন, একটা বার খেয়াল করেন, এখানের মধ্যে অনেক আছেন যে নিজের বাবার লাশটা নিজের কাঁধের মধ্যে নিছেন। এখানে অনেক বাবা আছে, অনেক ভাই আছে যে নিজের মায়ের লাশটা নিজের কাঁধের মধ্যে নিছেন। এখানে অনেক মানুষ আছেন যে নিজের ভাইয়ের লাশটা নিজের কাঁধের মধ্যে নিছেন। যে নিজের ভাইয়ের লাশটা নিজের কাঁধের মধ্যে নিছেন সেই বলতে পারে একজন ভাইয়ের কাঁধের মধ্যে ভাইয়ের লাশ কত ভারী। যে নিজের মায়ের লাশ নিজের কাঁধের মধ্যে নিছেন সেই বলতে পারে একজন সন্তানের কাঁধের মধ্যে তার মার লাশটা কত ভারী। যে নিজের বাবার লাশটা নিজের কাঁধের মধ্যে নিছেন সেই বুঝতে পারে একজন সন্তানের কাঁধের মধ্যে বাবার লাশটা কত ভারী। এবার একটু অনুভব করেন, যে নিজের সন্তানের লাশ নিজের কাঁধে নেই সেই বুঝতে পারে সন্তানের লাশটা বাবার কাঁধের মধ্যে কত ভারী হইতে পারে। আমার নবীর দিলটা ভেঙে খান খান হয়ে গেছে। নবীজি দৌড়ায়া গিয়া মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে। আমার নবী দাঁড়াইয়া শুনতেছেন মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলিনীর মতো মা কাঁদতেছে, সন্তান হারাইয়া কান্দে, এমন জোরে জোরে চিৎকার দিতেছে যেন মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজাটা ফেটে যাবে। আমার নবী সালাম দিয়া মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে ঢুইকা নিজের সন্তানকে জিন্দেগির শেষবারের মতো দেখতেছেন। আমার নবী ঘরের মধ্যে চতুর্দিকে তাকাইয়া তাকাইয়া দেখে যেই ঘরের মধ্যে নিজের সন্তান খেলাধুলা করত, যেই ঘরের ভিতরে ঢুকলে সন্তান আব্বা আব্বা বলিয়া দৌড়ায় আইসা কুলের মধ্যে উঠত, ওই ঘরের মধ্যে নবীজি ঢুইকা দেখে নিজের সন্তানের লাশটা পড়ে আছে। আমার নবী চোখের পানি ফালাইয়া কাঁদতেছে, কিন্তু নবীজিও কান্দে, মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্দে। নবীজির কান্নার মধ্যে কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, কিন্তু মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে কাঁদতেছে যেন মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজা ফেটে যাবে।
আমার নবী বেশ সময় কান্না করার পর হঠাৎ ডাক দিয়া বলে, মারিয়া কান্না বন্ধ করে দাও, কান্না বন্ধ করে দাও। মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই মুহূর্তে কিভাবে আমার কান্না বন্ধ করব? আমার আদরের দন, আমার আদরের কলিজার টুকরা সন্তানদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও নবী, আমি কিভাবে আমার কান্না বন্ধ করব? আমার নবী ডেকে ডেকে বলেন, মারিয়া সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মুহূর্তে আমার জন্য কি সুসংবাদ হইতে পারে? আমার নবী ডেকে ডেকে বলেন, ও মারিয়া, আমার কাছে এই মুহূর্তে জিবরাইল আইসা সংবাদ দেয়া গেছে, তোমার জন্য সুসংবাদ দেয়া গেছে। কি সুসংবাদ গো নবী, কি সুসংবাদ? আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দেয়া বলে, মারিয়া, যাদের সন্তান ছোটবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হাসরের ময়দানে সন্তানটারে আল্লাহ তাআলা দাঁড় করাইবেন। সন্তানটারে ডাক দিয়া বলবে, নে আমার বান্দা, আমি আল্লাহ তাআলা তোরে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহর মন চাইছে আবার নিয়ে আসছি। কোনো নেক কাজ করতে পারো নাই, কোনো বদ কাজও করতে পারো নাই। যা, আজকে তোর ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো, যা রে বান্দা, যা, দৌড়াইয়া আমার জান্নাতের ভিতরে চলে যা। সংবাদরা যখন সন্তানের কানের মধ্যে চলে আসবে, ওই সন্তানটা আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর ডেকে ডেকে বলবেন, ও আল্লাহ, পাঠাইছেন, আবার নিয়ে আসছেন, কোন নেক কাজ করতে পারি নাই, কোন বদ কাজ করতে পারি নাই, আজকে আমার জন্য আপনি সংবাদ দিয়ে দিয়েছেন আমি জান্নাতে চলে যাওয়ার জন্য। আল্লাহ, আজকে আমি জান্নাত চাই না, আজকে আমি জান্নাত চাই না। ও বান্দা, কি চাস, কি চাস? সন্তানটা হাউমাউ করে কান্না শুরু করে দিবে, ডাক দেয়া বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি আমার মা, দুনিয়াতে আমি আমার বাবার মাধ্যমে গিয়েছিলাম, আমার দুনিয়াতে বাপটারে একটা বার আব্বা বলিয়া ডাক দিয়ে আমার কলিজা ঠান্ডা করবার পারি নাই, আমার মাডারে একটা বার আম্মা বলিয়া ডাক দিয়ে আমার কলিজা ঠান্ডা করবার পারি নাই। ও মাবুদ আল্লাহ, কই আমার মা, কই আমার বাপ? আজকে আমি জান্নাত চাই না, আজকে আমি জান্নাত চাই না, আজকে আমি আমার আম্মারে চাই, আজকে আমি আমার আব্বারে চাই। ও আল্লাহ, আমার মা বাপ যদি জাহান্নামের ভিতরে গিয়া থাকে, আমারে জাহান্নামের ভিতরে ফালায়া দেন, জাহান্নামের ভিতরে গিয়া আমি আমার মারে একটা বার আম্মা বলিয়া ডাক দিয়ে আমার কলিজা ঠান্ডা করবার চাই, আমি আমার বাপটারে একটা বার আব্বা বলিয়া ডাক দিয়ে আমার কলিজা ঠান্ডা করবার চাই। আল্লাহ তাআলা সন্তানের কথাগুলো শুইনা ডাক দিয়া বলবেন, এ আমার বান্দা, জাহান্নামে যাবি কেন, জাহান্নামে যাবি কেন? ওই যে দেখ তোর বাপ, ওই যে দেখ তোর মা, আমি আল্লাহ হাসরের ময়দানে তোর মা বাপরে হাজির করলাম। কথাটা বলার সঙ্গে সঙ্গে সন্তানটা পাগলের মতো একটা দৌড় দিবে, একটা দৌড় দিয়া গিয়া মায়ের কুলের মধ্যে উঠবে, মার কুলের মধ্যে কত আবেগ নিয়া, কত মহব্বত নিয়া দৌড়াইয়া গিয়া উঠবে। যত স্পিডে গিয়া মার কুলের মধ্যে উঠবে, এর চাইতে ডাবল স্পিডে লাফ দিয়া মার কুল থেকে নেমে যাবে, আবার দৌড়াইয়া গিয়া বাবার কুলের মধ্যে উঠবে, কত আবেগ, কত মহব্বত নিয়া বাবার কুলের মধ্যে উঠবে, আবার বাবার কুল থেকে লাফ দিয়া নেমে যাবে। আল্লাহ তাআলা সন্তানটারে ডাক দিয়া বলবে, আমার বান্দা, মা চাইলি মা দিলাম, বাপ চাইলি বাপ দিলাম, মার কুলের মধ্যে উঠলি আবার লাফ দিয়া নাইমা গেলি, বাবার কুলের মধ্যে উঠলি আবার লাফ দিয়া নাইমা গেলি কেন? এই সন্তানটা আল্লাহর কাছে ফরিয়াদ করবে আর বলবে, আল্লাহ, এইটা আমার মা না, এইটা আমার মা হইতে পারে না। ও আল্লাহ, এইটা আমার বাপ না, এইটা আমার বাপ হইতে পারে না। রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আমার বান্দা,
আবার হাওমাও করে কান্না শুরু করে দিবে, ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়াতে একদিন দুই দিন নয়, আমি আমার মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন ছিলাম। ও আল্লাহ যেই দিন আমি আমার মায়ের পেটের ভিতরে গেলাম গো আল্লাহ, ওই দিন থেকে আমার মায়ের খানা বন্ধ হয়ে গেছে। আমার মা 1 লুকমা 2 লুকমা খায় আবার বমি করে ফেলে দেয়। আমার মা আবার পেটে ধরার পর আমার মায়ের শরীরের মধ্যে পানি চলে আসছে, মার হাতগুলা ফুলে গেছে, মার পা গুলা ফুলে গেছে, আমার মায়ের কোমর ব্যথা শুরু হয়ে গেছে, আমার মায়ের তলপেট ব্যথা শুরু হয়ে গেছে। ও আল্লাহ শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার মা ঘুমায় রয়েছে, রাত্রে বেলা আমার মা ঘুমায় রয়েছে, পেটের ভিতরে তাইকা মার কলিজার মধ্যে লাথি মারছি। ও আল্লাহ আমার মার ঘুম ভেঙে গেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, একটা মানুষের শরীরের মধ্যে একসাথে 42টা তরবারি দিয়ে আঘাত করলে যেই ব্যথা হয়, আমার মা দিয়ে আমারে জন্ম দিতে গিয়া এর চাইতে আরো বড় কষ্ট সহ্য করছে আল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি দুনিয়াতে আসার পর আমার মা একদিন 2 দিন না 30টা মাস পর্যন্ত আমার দুধ খাওয়াইছে গো আল্লাহ। ও আল্লাহ শীতের মধ্যে ঠান্ডার দিনে আমি প্রস্রাব করে দিয়েছি, আমার মা ঠান্ডা প্রস্রাবের মধ্যে শুয়ে গেছে, আমার টান দিয়া মা বুকের উপর শুয়াইয়া সারা রাত্র সজাগ রয়েছে। আমার মা যে দুনিয়াতে কষ্ট গুলা করছে, মহিলার শরীরে দিয়ে কষ্টের ঘ্রাণ আমি পাই না, এইটা আমার মা না, এইটা আমার মা হইতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন সন্তান রে, বুঝলাম এইটা তোর না, তোর মা না, দৌড়াইয়া গিয়া দি বাবার কুলের মধ্যে উঠলি, বাবার কুল থেকে আবার লাভ দিয়া কেন নাইমা গেলি। সন্তান আবারও হাউমাউ করে কান্না শুরু করে দিবে, ডাক দিয়া বলবে আল্লাহ যেই দিন আমি আমার মায়ের পেটের ভিতরে গেলাম, ওই দিন আমি আমার বাবার মাথার মধ্যে চলে গেছি, আমি আমার বাবার মাথার মধ্যে চলে গেছি। আমার বাবা আমার টেনশনে, ব্যবসায় গেলে ব্যবসায় মন বসে না, কাজে গেলে কাজে মন বসে না, খেতে গেলে খেত খামারে মন বসে না, যেথায় যাই আমার বাবার মন বসে নাই, শুধু আমার টেনশন, আমার টেনশন। আমার ভবিষ্যতের কথা চিন্তা কইরা আমার বাপ দেশ চাইরা বিদেশ পর্যন্ত গেছে, আমার বাপ আমার ভবিষ্যতের কথা চিন্তা কইরা নিজের জানদারে জান বলে নাই, নিজের মানদারে মান বলে নাই। আমার বাপ দিনের বেলাও কষ্ট করছে, রাত্রের বেলাও কষ্ট করছে, আমার কিচ্ছু হইলে আমার বাপটা পাগলের মতো হয়ে গেছে। ও আল্লাহ এমনও দেখেছি সারা জীবন একটা সিরা চাদর ফইরা শীত কাটায় দিছে আমার জন্য, প্রত্যেক শীতের সিজনে আমার জন্য সুন্দর সুন্দর জামা নিয়ে আসছে। আমার বাপ আমার ঈদের দিনে কত সুন্দর সুন্দর আমার জন্য জুতা নিয়ে আসছে, আমার বাপ একটা জুতারে 3 বার সিঁড়ি দিয়া পড়ছে। ও আল্লাহ আমার বাপ যে দুনিয়াতে কষ্টগুলা করছে, এই পুরুষের শরীরে তো কষ্টের কোনো ঘ্রাণ পাই না, এইটা আমার বাপ না, এইটা আমার বাপ হইতে পারে না। রব্বুল আলামিন এই ছোট্ট সন্তানের কথাগুলা শুইনা আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। রব্বুল আলামিন সন্তানটারে ডাক দিয়া বলবেন, এ আমার বান্দা, আমার জান্নাতের ভিতরে জায়গার কোনো অভাব নাই, আমার জান্নাতের ভিতরে খানার কোনো অভাব নাই, আমার জান্নাতের ভিতরে বিল্ডিং এর কোনো অভাব নাই রে। ও বান্দা তোর দিলের ভিতরে তোর মার তোর বাবার এত মহব্বত, এত মহব্বত, ওই যে তাকায়া দেখ তোর আসল বাপ, ওই যে তাকায়া দেখ তোর আসল মা, যা দৌড়ায়া যা
দুইজনের হাতে দুইটা হাত দিয়া দইরা হাঁটতে 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 আমার জান্নাতের ভিতরে চলে যায়। আল্লাহ তাআলা এই ঘোষণা দেওয়ার পর ছোট্ট সন্তানটা মার বাবার হাতে দইরা হাঁটতে 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 আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীজি রাহমাতুল লিল আলামিন যখন মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথাগুলো শোনায় দিবেন, মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিছে, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার সন্তান যদি আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়, ও নবী চোখের পানি মুছে বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলিয়া ধৈর্য ধারণ করলাম গো নবী। আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়া বলে, ও মারিয়া, তাইলে আরেকটা সুসংবাদ গ্রহণ করো। কি সুসংবাদ গো নবী, কি সুসংবাদ? ও মারিয়া, যেই মা নিজের সন্তান হারানোর পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলিয়া ধৈর্য ধারণ করবে, ওই মাদেরকে নিয়ে হাসরের ময়দানে তুমি মারিয়া হাঁটতে 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 আল্লাহর জান্নাতে চলে যাবে। ও মারিয়া, যে বাপগুলা নিজের সন্তান কলিজার টুকরা সন্তান হারানোর পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলিয়া ধৈর্য ধারণ করবে, হাসরের দিন আমি নবী তাদেরকে নিয়ে একটা দল লয়া আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাব। নবীজির দিলের মধ্যে কত ব্যথা, এক তো সন্তান হারাইছেন, নবীজির দিলটা খান খান হয়ে রইছে। নবীজি যখন এবার মক্কা দিয়া হাঁটে, মক্কার রাস্তায় যখন নবীজি হাঁটে, মক্কার কাফেররা বলে আজকে থেকে আর মুহাম্মাদের কোনো আলোচনা দরকার নাই, মুহাম্মাদের আলোচনা বন্ধ, মুহাম্মাদের আলোচনা বন্ধ। কেন মুহাম্মাদের আলোচনা বন্ধ? মুহাম্মদ তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে মুহাম্মাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, মুহাম্মাদের আল্লাহর নাম জপার মতো কেউ থাকবে না, মুহাম্মাদের কুরআন থাকবে না, মুহাম্মাদের হাদিস থাকবে না, মুহাম্মাদের দিন থাকবে না। মুহাম্মদ তো নির্বংশ, মুহাম্মদ তো লেসকাড়া। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কথাগুলা শুনছেন, কথাগুলা গিয়া নবীজির দিলের মধ্যে গিয়ে আঘাত করছে, নবীজির দিলটা ভেঙে খান খান হয়ে গেছে। আমার নবীজি সহ্য করতে পারে নাই, কথাগুলা শোনার পর নবীজি সহ্য করতে পারে নাই। আবার নবী একা 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 নীরবে 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 আমার নবী কান্দে। আমার নবী যখন নীরবে নীরবে কান্দে, আল্লাহ তাআলা নবীজির কান্নার আওয়াজ সহ্য করতে পারে নাই, আল্লাহ তাআলা নবীজির চোখের পানি সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, ও জিবরাইল যাও, জিবরাইল যাও, আমার নবীকে গিয়া জানায়া দাও ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আমার নবীকে কাউসার দান করেছি। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, আমার নবীকে গিয়া জানায় দাও আমি আল্লাহ আমার নবীকে কাউসার দান করেছি, কাউসার দান করেছি। কাউসার কি? কাউসারের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম একটা দুইটা ব্যাখ্যা লেখেন নাই, মুফাসসিরিনে কেরাম কাউসারের ব্যাখ্যা 142টা ব্যাখ্যা লিখেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছ থেকে আমি আল্লাহ আপনার কাসেমকে নিয়েছি, আপনার তাহেরকে নিয়েছি, আপনার ইব্রাহিমকে নিয়েছি, আপনার 3 সন্তানকে আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। ও নবী, টেনশনের কারণ নাই, টেনশনের কারণ নাই। আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে সমস্ত উম্মতকে আমি আল্লাহ আপনার রূহানি সন্তান হিসাবে কবুল করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী গো, আপনার কাসেম, আপনার তাহের, আপনার ইব্রাহিম কিয়ামত পর্যন্ত বাঁচতো না, কিন্তু আপনার রুহানি সন্তানগুলা কিয়ামত পর্যন্ত বাঁচবেন গো নবী। ও নবী, আপনার রুহানি সন্তানগুলা এমন হবে, আপনার কাসেম যেই রকম ভাবে আপনার দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনার মনের দিলের আশা ছিল আপনার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করবে।